আমরা দেখেছি দিদিকে বলুন প্রকল্প, আমরা দেখেছি সরাসরি আমাকে বলুন প্রকল্প, আমরা দেখছি দুয়ারে সরকার, এবারে এলো দিদি ভাই প্রকল্প। হ্যাঁ, এলাকার সমস্যা খতিয়ে দেখতে পাড়ায় পাড়ায় দিদি ভাই প্রকল্প নিয়ে বিভিন্ন পাড়ায় পৌঁছালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দিন আসানসোলের দক্ষিণের একটি পাড়ায় যান, সেখানে সাধারণ মানুষ সরকারি কি প্রকল্প পাচ্ছে তার বিস্তারিত খোঁজ নেন। এদিন অগ্নিমিত্রা পাল জানান, বিভিন্ন এলাকায় ঘুরে তিনি দেখছেন এলাকায় জলের সমস্যা রয়েছে, এছাড়াও বিভিন্ন ভাতা পাওয়া থেকে অনেক মানুষ বঞ্চিত। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আপনারা খুব আনন্দ পেলেন, দেখো মমতা ব্যানার্জি আমাদের টাকা দিয়ে দিয়েছে, কিন্তু তারপরে 5টা বছর চোখের জল ফেলবে। ঠিক আছে, মাদের আমি বলছি, মাতৃশক্তিকে বলছি, এটা মাথায় রাখবে যে মোদিজি 3000 টাকা, একদিকে 3000 টাকা আর একদিকে মহিলাদের জন্য কর্মসংস্থান, বাড়িতে বসে কাজ করবে, সেই কাজের ব্যবস্থা আমরা করব। সেইটা করবেন নাকি এই মমতা ব্যানার্জির সরকারের তোষামোদি করবে, সেটা আপনাদের এবার ডিসাইড করার সময়। বোঝা গেল? এখন চলুন আমি রাস্তাটা দেখবো আর যাত্রীরা কোথায় হবে বোঝা গেল? বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যা আমাদের কি বলে লক্ষ্মীর ভান্ডার, হ্যান্ডিক্যাপ ভাতা, এর জন্য ফর্ম ফিল আপ করে বিজয় বা এদেরকে জমা দেবেন। আর যদি ফর্ম ফিল আপ অলরেডি করেছেন তাহলে রসিদটা জেরক্স করে, অরিজিনাল নয়, জেরক্স করে ওনার হাতে জমা দেবেন। এরপরে বলুন আর কি সমস্যা আছে, আর কোন সমস্যা? ওরা একটা জিনিস ভেবে রেখে अरे वो कुछ नहीं करेगी, वो सोच रही इलेक्शन का 2 महीना आगे, सुनिए इलेक्शन 2 मास आगे আপনার অ্যাকাউন্টে 1500 টাকা বা 2000 টাকা ঢোকাবে, বুঝলেন? আপনার পরিষ্কার বলে দিচ্ছি, ওরা কিছু কাজ এখন করবে না, ওরা ভেবে রেখেছে আপনার অ্যাকাউন্টে। মমতা ব্যানার্জি আপনাদের অ্যাকাউন্টে 2000 বা 3000 টাকা ঢুকিয়ে দেবে, ঠিক আছে? যেই ঢুকিয়ে দেবে আপনারাও খুব খুশি হয়ে যাবেন। দেখো দেখো 3000 টাকা আমাদের দিল মমতা ব্যানার্জি, দেখো দেখো। আপনারাও মন গত করে ওনাকে গিয়ে ভোট দেবেন, আর ভোটটা দেওয়ার পরে নেক্সট 5 বছর আপনারা কিচ্ছুটি পাবেন না, ঠিক আছে না? সুতরাং আপনারা ওই 2000 টাকা দিক আর 3000 টাকা দিক আর 1000 টাকা দিক মমতা ব্যানার্জি ইলেকশনের ঠিক আগে আপনারা কিন্তু গলে যাবেন না। এই 5 বছর ধরে যে কষ্টটা ভোগ করছেন ওটা কিন্তু মাথায় রাখবেন। लक्ष्मी भंडार का ऊपर আজ তো পাড়ায় পাড়ায় দিদি আপনাদের এখানে এসেছেন, কি আশ্বাস দিলেন আপনারা? কি আমাদেরকে বললো, দেখুন আমাদের এখানে রাস্তা ঠিক নেই, আর জলেরও কোনো, এই রাস্তার উপরেই জল, কিন্তু আমাদের গলিবেতে কোনো কিছুতে জল নেই। তো আমরা সেই জলের কথাও বললাম, লাইটের এইখানে মেন রাস্তাতে লাইট আছে, কোনো অলিগলিতে কোনো জায়গায় লাইট নেই, পোল আছে কিন্তু লাইট নেই। তো আমরা সেই সব কথা সব কিছু জানালাম। তো দিদি বললো যে সব সমাধান পুরো হবে। এখন জানি না যে এরপরে কি করবে উনি, সবাই তো এরকম আশা দিয়ে যায়, তারপরে কি হয় সেটা তো বলা যায় না। তো লক্ষ্মী ভান্ডার বললো যে লক্ষ্মী ভান্ডার জায়গায় অন্নপূর্ণা ভান্ডার আসবে মোদি আসলে। তো অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেবে বলছে, লক্ষ্মী ভান্ডার যেমনি 1000 টাকা করে দেয়। তো এবার সব কিছু আমরা দেখছি, এবার কি হবে সেটা তো আমরা বলতে পারছি না, ব্যাস একটা আশা দিয়ে রাখছে। আমার নাম रूपा दे। पाड़ा में क्या बोला दीदी ने? दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो आप लोग का घर घर नल की व्यवस्था होगी और लाइट की व्यवस्था होगी, शौचालय की व्यवस्था होगी, और अन्नपूर्णा भंडार वाला में 3000 रुपया प्रति मास
दे दिया जाएगा, शुरू होगा। आप लोग तो लकी भंडार मिलता है। अभी मिलता है, जैसे कि दिल्ली में आयुष्मान यहाँ नहीं मिलता है। मैं 2 बार स्वास्थ्य साथी का फॉर्म फिलअप की हूँ, लेकिन हुआ नहीं है। और 1000। दीदी ने क्या बोला? दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो दूसरे महीने से ही 3000 दिया जाएगा, जैसे कि एमपी में है, राजस्थान में है, दिल्ली में होने वाला है, वैसे यहाँ भी होगा। कितना आश्वासन मिला? आश्वासन तो बोली है पूरी, जैसे कि वहाँ पे है, जितने बीजेपी शासित राज्य है जहाँ चालू हो चुका है वैसे यहाँ भी दिया जाएगा। जो आश्वासन दिया है इसमें क्या आप लोग खुश है? खुश है, क्योंकि जहाँ पे बीजेपी शासित राज्य है वहाँ पे हो रहा है काम, तो हम लोग को भी लग रहा है कि हम लोग को भी मिलेगा। वहाँ मिल रहा है, एमपी में मिल रहा है, लाडली योजना है, दिल्ली में अब शुरू हो रही है, राजस्थान में है, वहाँ तो मिल रहा है। आपका नाम? अनीता। দিদি আজ মূলত আপনার প্রোগ্রাম কি ছিল? আমরা একটা প্রোগ্রাম করি পাড়ায় পাড়ায় দিদি ভাই। আমি প্রতি বুথে যাই এবং সেখানে গিয়ে সেইখানে স্থানীয় মানুষের মাতৃশক্তি, ভাইদের যে সমস্যা, প্রচুর সমস্যা, এবং আমাদের তো আর সরকার নেই পশ্চিমবঙ্গে, সুতরাং যতটা সম্ভব সেটাকে চিঠি দিয়ে হোক, যাকে অ্যাড্রেস করা দরকার তাকে অ্যাড্রেস করে যদি কাজটা করিয়ে দেওয়া যায়, এইভাবে তাদের পাশে দাঁড়ানো। এবং আর 1 বছর বাকি, সরকার বদলাবে, আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এবার ডিসিশন নেবে যে পরিবর্তন চাই, পরিত্রাণ চাই। সুতরাং সেই রকমই আজকে আমাদের মণ্ডল 2 এর একটি বুথে এসেছি এবং সেখানে মানুষের সাথে কথা বলা হলো। জল নেই, রাস্তা নেই, ডাস্টবিন নেই, বাড়ি পাইনি, শৌচালয় নেই, যতটা সম্ভব সেটাকে সমস্যার সমাধান করা। একাধিক কর্মসূচি করেছেন যে পাড়ায় পাড়ায় দিদি ভাই, মূলত কোন কোন অভিযোগটাকে মানে মেইনলি যে অভিযোগ হয় সেটা হচ্ছে যে জলের সমস্যা। কর্পোরেশন থেকে তো বেসিক রুটি, কাপড়া, মাকান, পানি, সুরক্ষা, এটা তো সরকারের দেওয়ার কথা। এরা বিরাট টাকা চাইছে না, 4 তলা বাড়ি বানাবো, এসি চাই, ফ্রিজ চাই, সেসব চায় না। বেসিক জিনিস, মাথার ওপর ছাদ চাই, মাটির বাড়িতে থাকে। মোদিজি কোটি কোটি টাকা পাঠাচ্ছেন, অথচ এই গ্রামের মানুষের কাছে পৌঁছয় না সেই টাকা, তারা বাড়ি পাচ্ছে না। জল, বিশুদ্ধ জল সিপিএম এর আমলে করে দিয়ে গেছে সেই পাইপ, এই সরু পাইপ, সেই পাইপটাকে যে বড় করে যাতে সবার বড় হচ্ছে, বাড়ি বাড়ছে, এবার সেখানে সবার বাড়িতে যে জল পৌঁছবে, জল পাচ্ছে না। রাস্তায় জন্য অনেক দূর দূর গিয়ে জল আনতে হয়, পাশের বাড়ি থেকে জল নিতে হয়, খুব সমস্যার মধ্যে। রাস্তা নেই, অনেক বলার পরে রাস্তা হয়েছে। ড্রেন নেই, ভাবতে পারেন, বাড়ির সামনে কোনো ড্রেন নেই। এইভাবেই চলছে, এইভাবেই সরকার চলছে, সরকার আসছে, সরকার যাচ্ছে, কিন্তু এখন অব্দি তারা ড্রেন করে দিতে পারেনি। এদিকে বলে এগিয়ে বাংলা। তো এই বেসিক জিনিসগুলো যেখানে নেই, এখানে তো এটা শহর এলাকা, এটা কোনো গ্রাম নয়, শহর, টাউন, সেখানে কোথায় বাথরুম নেই, কোথায় যাবে বলুন তো বাথরুম করতে? তাইলে কি পৌরসভার যে পৌর পরিষেবা, যে বেসিক কাজ, এখানকার যে কাউন্সিলর তিনি এখানকার নন, তাই তো? তিনি এখানকার নন, এই ওয়ার্ডেরই নন তিনি, তাহলে কেন এখানে দাঁড়িয়ে টিকিট নিয়েছেন বলুন? আর যদি টিকিট নিয়ে যদি জিতেছেন, তাহলে আপনার তো রেগুলার বেসিসে এনাদের বিষয়গুলো দেখা দরকার। আজকে বারবার করে তারা পেনশনের যে টাকাগুলো, সেগুলোর জন্য বারবার লক্ষ্মীর ভাণ্ডার বলুন, আজকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটা তো মমতা ব্যানার্জির বাবা মা তো আর টাকা দিচ্ছেন না, মানে এটা যে পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে তা তো নয়, এ তো সরকারের, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে এই পেনশনগুলো দেওয়া হচ্ছে গরিব মানুষকে। সেই পেনশনের টাকা পাচ্ছে না, আজকে বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, এগুলো পাচ্ছে না কেন? আজকে যে অ্যাপ্লাই করেনি সে, আমি বুঝতে পারি, সে অ্যাপ্লাই করেনি, আমি বললাম অ্যাপ্লাই করো, ফর্মটা দাও, আমি দেখছি। কিন্তু যে 3 বার করে অ্যাপ্লাই করেছে বলুন, 3 বার করে আজকে ওই ক্যাম্পে গিয়ে তারা দিয়েছে, কিন্তু তাদেরও তার টাকাটা আসছে না, কেন আসছে না? আপনি বলছেন যে সমস্ত কাজ হয়ে গেছে, আপনি এবার চালাকি করবেন। আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইলেকশনে 26-এর আগে 3000 টাকা, 2000 টাকা একটা থোক ঢুকিয়ে দেবেন, যেমন আপনি করে থাকেন বরাবর, তারপর 5 বছর আর কোনো ডেভেলপমেন্ট নেই। এইগুলো তো চলতে পারে না, তাই না? মানে পৌর পরিষেবা দিতেই ব্যর্থ, সেটা তো আমি বলছি, মানুষ বলছে। আপনি মানুষ, এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা কি দল করে আমি তাদেরকে জিজ্ঞেস করিনি। তারা হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, পাঞ্জাবি না, শিখ, আমি জিজ্ঞেস করিনি। তারা এখানকার স্থানীয় মানুষ, গরিব মানুষ, মাতৃশক্তি,
তাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে জল পাচ্ছে না, ড্রেন নেই, বাড়ি পায়নি, শৌচালয় পায়নি, রাস্তা নেই, ডাস্টবিন নেই, লাইট নেই, রাস্তায় লাইট নেই। খালি কিসের ডেভেলপমেন্ট হলো? এই যে 15 বছর আপনি বললেন যে এগিয়ে বাংলা, তো 90% কাজ হয়ে গেছে। গ্রাউন্ড লেভেলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন অনেক কাজ করতেন, তখন মানুষের জন্য ফিল করতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই 15টা বছর গ্রাউন্ড লেভেলের সমস্যা থেকে উনি অনেক উঁচুতে চলে গেছেন। ওই 14 তলায় বসে থাকেন নবান্নে, গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটা ওনার কাছে তার কাছে বোধহয় কোনো ইনফরমেশন নেই। আপনাকে আজ এলাকার মানুষরা অনেক অভিযোগ করলেন, কিন্তু আপনি একটা আশ্বাস দিলেন যে যদি বিজেপি সরকার আসে লক্ষ্মী ভাণ্ডার যেটা দিচ্ছিলেন 1000 টাকা, আপনারা সেটা অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা দেবেন। এই ব্যাপারটা কি? দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এবং আজকের বলে নয়, 2026-এর ইলেকশন আর 1 বছর বাকি, 2024-এর আগেও বলেছি। এবং আমরা যেটা বলি না, আমাদের দল, আমাদের অভিভাবক যশস্বী প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন, যেটা বলবে সে কথাটা রাখবে। এবং যেটা বলছি যে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার বাংলার মহিলাদের দেওয়া হবে, মানে দেওয়া হবে আমাদের সরকার এলে। আজ যদি এই সরকার আসে তাহলে পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক যেরকম দিল্লিতে হয়েছে, ঠিক যেরকম মহারাষ্ট্রে হয়েছে, ঠিক যেরকম হরিয়ানাতে হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা ওই ভাতা দিয়ে কিন্তু সরকার চালাবো না। আমরা ভাতা দেব, কিন্তু তার সাথে সাথে মহিলাদের কিন্তু কর্মসংস্থানও হবে। আমি চাই, যেহেতু আমি এই দলে রয়েছি, আমি চাই অ্যাজ এ কার্যকর্তা, আমার ইচ্ছে যে মহিলারা যারা বাড়ির সংসার দেখছে, কিন্তু বাড়ি থেকেই তারা কিছু ছোটোখাটো কাজ করবে, সরকার সেটা দেখবে। MSME, বাড়ি থেকে 2 পয়সা রোজগার করা, সবসময় হাত পাততে হবে না, ভাতাও পাবে, কিন্তু তার সাথে সাথে কর্মসংস্থান হবে। আজকে আমাদের ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, শিক্ষিত হয়ে বা অর্ধশিক্ষিত, পুঁথিগত বিদ্যে নেই, সবাই চলে যাচ্ছে রাজ্যের বাইরে, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আর মুখ্যমন্ত্রী বলছেন 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। কোথায়? আকাশে তো হয়নি, পাতালেও হয়নি, কোথায় হয়েছে? বিনিয়োগ হওয়া মানে ইন্ডাস্ট্রি হওয়া মানেই কর্মসংস্থান হওয়া, কিন্তু হলোটা কোথায়? কোনো কর্মসংস্থান নেই। আপনি কুচবিহারে যান, কোথাও কর্মসংস্থান নেই। আপনি সুন্দরবনে যান, কর্মসংস্থান নেই। আপনি দমদমে যান, কর্মসংস্থান নেই। আপনি নদিয়াতে যান, কর্মসংস্থান নেই। আপনি পুরুলিয়া যান, কর্মসংস্থান নেই। তাহলে কর্মসংস্থান তার হলো কোথায়? মিথ্যে কথা বলে সরকার চালানো যায় না। তাই আমরা বলেছি, কথা দিয়েছি, গরিব মানুষের বাড়ি পাবে। মোদিজির বাড়ি, আপনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না পাঞ্জাবি শিখ দেখে কিন্তু বাড়ি নয়, সবাই বাড়ি পাবে। যারা গরিব তারা বাড়ি পাবে, যারা গরিব তারা বাথরুম পাবে, বাড়ি বাড়ি জল হবে। আপনাকে কেন বা পাশের বাড়ি থেকে জল চাইতে হবে? কেন? আজকের দিনে মোদিজি চাঁদে আর সূর্যে পাঠাচ্ছে, আমাদের ভারতবর্ষ থেকে যাচ্ছে, রকেট যাচ্ছে, আর আমাকে একটা বেসিক জল, সেখানে আমাকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হবে। এই ডেভেলপমেন্ট আপনি করেছেন মুখ্যমন্ত্রী, কিসের কাজ করেছেন বলুন তো? কিসের কাজ? বেসিক যে এমিনিটি, জল, সুরক্ষা, মাথার ওপর ছাদ মানুষ চায়, এর থেকে বেশি কেউ চায় না। আপনি সেটুকুও করতে পারেননি। দিদি, এটা কি লক্ষ্মী ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার? পাল্টার নয়, আমাদের যে কোনো বিজেপি শাসিত, আজকে তো প্রায় সারা ভারতবর্ষই গেরুয়া হয়ে গেছে, প্রতিটি জায়গাতে মহিলারা যারা হোম মেকার, তারা বাড়িতে তাদের সবসময় হাজবেন্ডের কাছে টাকা চাইতে যাতে না হয়। একটা ইচ্ছে করে আজকে মেয়ের টিফিনে আমি অন্য কিছু কিনে দিলাম, আজকে ইচ্ছে করে হয়তো আমার নিজের জন্য একটা কিছু কিনলাম, হয়তো ইচ্ছে করে আমার মাকে বা বাবাকে কিছু একটা দিলাম। সুতরাং এই ইচ্ছেটা, এটা কোনো মানে 1000 টাকা যে মুখ্যমন্ত্রী দিচ্ছেন, 1000 টাকায় সংসার চলে না। 1000 টাকা একটা নিজের খরচার জন্য, নিজের শখের জন্য, নিজের অত্যন্ত গরিব সে কত কিছুটা আর কি হাত পাততে যাতে না হয়, সেইখানটাতে আমরা 3000 টাকা দেব। কিন্তু বললাম না, 3000 টাকা দিয়ে কিন্তু আমরা থেমে থাকবো না। অ্যাজ আ মহিলা এবং অ্যাজ আ কার্যকর্তা অফ বিজেপি, কার্যকর্তা অফ ভারতীয় জনতা পার্টি, আমরা মহিলাদের কর্মসংস্থান করব। বাড়িতে বসে তারা যাতে 2 পয়সা রোজগার করতে পারে, সেটা মুড়ি ভেজে হোক, সেটা মাশরুমের চাষ করে হোক, সেটা কোনো হ্যান্ডিক্রাফট বানিয়ে হোক, আমরা সেই ব্যবস্থা করব। সংসারও দেখবেন, 2 পয়সা রোজগারও করবেন, আর ভাতাও পাবেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি কার সরকার? টিএমসির সরকার, তাই তো? তো
তোমাদের যে এই যে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার, এই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটা সরকার দেয়। 26-এর ইলেকশন, 26-এ যদি সরকার বদলায়, আপনারা যদি ভোট দিয়ে মোদী সরকারকে নিয়ে আসেন, তাহলে আমাদের সরকার আপনাদের 3000 টাকা দেবে। 3000, যেটা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা পাচ্ছেন সেটা 3000 টাকা পাবেন, যেটা 1000 টাকা বিধবা ভাতা পাচ্ছেন সেটা 2100 টাকা পাবেন, যেটা বার্ধক্য ভাতা 1000 টাকা পাচ্ছেন সেটা 2100 টাকা পাবেন, আর লক্ষ্মীর ভান্ডার যেটা 1000 টাকা পাচ্ছেন ওটা আমরা অন্নপূর্ণার ভান্ডার বললে আমরা বাড়ি বানাবার মোদিজি কোটি কোটি টাকা দিচ্ছেন আপনাদের বাড়ির জন্য। কারা বাড়ি পেয়েছেন হাত তুলুন তো, কারা বাড়ি পেয়েছেন? একটাও বাড়ি পেয়েছেন? বিহারে চলে যান, এরকম একটাও বাড়ি পাবেন না, এরকম টালির একটাও বাড়ি পাবেন না। উত্তরপ্রদেশে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, এরকম রাস্তা এরকম পাবেন না। প্রত্যেকটা রাজ্য যেখানে মোদির শাসন আছে, কোথায় কোথায় আছে? উত্তরপ্রদেশ, গুজরাট। দিদি নিজেদের মধ্যে কথা বলবেন না, আমি চলে গেলে কথা। যেখানে মোদি সরকার আছে, গুজরাট আছে, রাজস্থান আছে, এই সবে দিল্লির ইলেকশন হলো, জানেন তো? দিল্লিতে বিজেপি জিতলো, দিল্লিতে বিজেপির সরকার, ত্রিপুরাতে বিজেপির সরকার, ছত্তিশগড়ে বিজেপির সরকার, রাজস্থানে বিজেপির সরকার, আজকে যেখানে বিহারে বিজেপির সরকার, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার নেই, উড়িষ্যায় বিজেপির সরকার, সেখানে আয়ুষ্মান ভারত লাগু হয়েছে, মোদী সরকার দিচ্ছে। আপনার পরিবারে যে কারোর কোনো অসুখ হোক 5 লক্ষ টাকা মোদী সরকার দিচ্ছে, জানেন? বিনামূল্যে যে কোনো জায়গায় সারা ভারতবর্ষে আপনি চিকিৎসা করাতে যান। আপনি দিল্লিতে এইমসে যান, আপনি বম্বের টাটাতে যান, আপনি অ্যাপোলো যান, চেন্নাই, ভেলোর যান, আপনি হায়দ্রাবাদ যান, সেখানে আয়ুষ্মান ভারত কার্ড দেখাবেন, 5 লক্ষ টাকার চিকিৎসা আপনার জন্য বিনামূল্যে আপনি পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে ঢুকতে দিন, উনি বলছেন ঢুকতে দেব না, কারণ এখানে স্বাস্থ্যসাথী আছে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আপনি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যান, আপনার স্বাস্থ্যসাথী কার্ড নেবে না। স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গের বাইরে তো ছেড়েই দিন, পশ্চিমবঙ্গের ভেতরেও আপনি যদি প্রাইভেট নার্সিং হোম হাসপাতালে যান, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড চলবে না। আপনি যেই যাবেন আর আপনি বলবেন যে আমার স্বামীর শরীর খারাপ, আমার একটা বেড চাই, কিডনির অসুখ হয়েছে, বা সেরিব্রাল স্ট্রোক হয়েছে, বা হার্ট অ্যাটাক হয়েছে, বা ক্যান্সার হয়েছে, আপনি যেই গিয়ে বলবেন যে আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমার একটা বেড চাই, আপনাকে সঙ্গে সঙ্গে বলবে বেড নেই আমাদের, আপনাকে ভাগিয়ে দেবে। কারণ সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ড সেইভাবে হয় না, আজকে বেসরকারি হাসপাতাল তো ছেড়েই দিন। কিন্তু মোদী সরকার এলে 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত আপনারা পাবেন। আজকে মোদী সরকার যেখানে যেখানে আছে সেখানে গরিব মানুষরা বাড়ি পাচ্ছে, আপনারা এখানে একজন ছাড়া কেউ বাড়ি পাননি। কেন? আজকে মোদী সরকার যেখানে যেখানে আছে সেখানে শৌচালয় পাচ্ছে, বাথরুম। Didi, what happened? Why are you sitting with such a heavy face? And where is Zia? I asked Zia to read. The whole day she watched mobile and didn't want to read. I'm thinking of which school to admit her. Why are you thinking so much? New Holy Angels Public School being the best school in our area. New Holy Angels Public School. How is studying in the school and how is the infrastructure? Tell me some details. New Holy Angels Public School. It's a CBSE curriculum based school. Here classes from nursery to class 10th are taught by experienced and skilled teachers in a natural and peaceful environment. And this year there is a great offer. No donation is required for admission. Admissions will be absolutely free and only this school offers the lowest cost in this area. Please tell me their address and phone number. Address: Achra Roop Narayanpur, Samdi Road, opposite Karmatirth Building. Phone number 9064541821 or 7001660453.